অনিয়ম আর দুর্নীতি যেন নিয়ম ঝিনাইদহ চক্ষু হাসপাতালে। জনবল নিয়োগে ঘুষ বাণিজ্য, প্রতিবাদ করলে হুমকি, বরখাস্ত। কেনাকাটা ও সংস্কারেও জালিয়াতির গুরুতর অভিযোগ উঠেছে বিদায়ী জেলা প্রশাসক ও হাসপাতালের সহকারী পরিচালকের বিরুদ্ধে। প্রতিবাদে 11 দফা দাবি কর্মকর্তা কর্মচারীদের। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহ চক্ষু হাসপাতালে জনবলের ঘাটতি পূরণে প্রয়োজন 5 থেকে 7 জন চিকিৎসক ও নার্স, কিন্তু 22 জনের বিজ্ঞপ্তি দিয়ে টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হয় 38 জনকে। এছাড়া হাসপাতালের সামনে শেড তৈরি, রোগীদের জন্য চশমা কেনা সহ নানা খাতে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর সদ্য বিদায়ী জেলা প্রশাসক এস.এম. রফিকুল ইসলাম ও হিসাবরক্ষক থেকে সম্প্রতি সহকারী পরিচালক পদে পদোন্নতি পাওয়া মিলন হোসেনের বিরুদ্ধে। মিন্টু সাহেব কমিটিতে আসার পর মিন্টু আর ডিসি, এই যে অ্যাডমিন মিলন, এই 3 জন মিলে মনে করলেন দালালি খাইয়ে, মানে টাকা খাইয়ে নতুন কয়টা স্টাফ ঢুকে 40-এর কাছাকাছি এরকম 38-40 এরকম নিয়োগ দেওয়া হয়েছে, যেগুলো উনিও দিতে পারে না। আবার হচ্ছে এটেনে অত লোকবলের দরকারও ছিল না। এদিকে হাসপাতালের 50 টাকার টিকিটের মূল্য করা হয়েছে 100 টাকা। সব ধরনের পরীক্ষা নিরীক্ষার দাম বেড়েছে 20 ভাগ। এর প্রতিবাদ করায় 2 জনকে বহিষ্কার করা হয়। লাঞ্ছনার শিকার হন এক চিকিৎসক। দুর্নীতির প্রতিবাদ সহ 11 দফা দাবি আদায়ে কর্মবিরতিও পালন করেছে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা। যারা দিন মজুর খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, তাদের এখান থেকে সেবা পেতে, তারা যে পর্যাপ্ত যে সেবাটা পাবে সেটা তারা পাইতেছে না। নীতি বিরোধী একটা কাজ ধরে ফেলছি বিধায় আমাকে বরখাস্ত করে রাখছিল। গঠনতন্ত্র বহির্ভূত ইচ্ছামতো পছন্দের লোককে উনি পদোন্নতি দিয়েছেন। চক্ষু হাসপাতাল সহ অন্যান্য দুর্নীতির অভিযোগে ছাত্র জনতার আন্দোলনের মুখে ঝিনাইদহ ছেড়েছেন জেলা প্রশাসক। অসুস্থতার অজুহাতে হাসপাতালে আসছেন না অভিযুক্ত মিলন হোসেনও। তবে সাধারণ সম্পাদক বলছেন, অনিয়ম দুর্নীতি হলেও কিছুই করার ছিল না তার। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যত অনিয়ম, দুর্নিয়ম বা দুর্নীতি যাই হোক, এই বিষয়ে আমি একেবারেই অবগত না। দুর্নীতির কথা উঠছে, এটা একেবারে দুর্নীতিমুক্ত করার আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব। ঝিনাইদহ মাগুরা মহাসড়কের বাস টার্মিনাল এলাকায় গড়ে তোলা ঝিনাইদহ চক্ষু হাসপাতাল থেকে প্রতিদিন গড়ে 250 থেকে 300 রোগী সেবা নেন। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।